কৈলাসহর বৌলাবাসার একটি হিন্দু নাবালিকা মেয়েটিকে ফুসলিয়ে নিয়ে আসা হয়েছিল কৈলাসহর ইরানি লাগোয়া শেখপাড়া এলাকায়। আর যে নিয়ে এসেছিল সেই ছেলেটির নাম হচ্ছে জাহিদ আলী হরফে শাহিদ। পিতার নাম ফুলমিয়া। পিতা এখন প্রবাসরত প্রবাসী। মেয়েটিকে ফুসলিয়ে নিয়ে আসার পর তার বাড়ি থেকে পুলিশ উদ্ধার করেছে, এতটুকুই জানেন গোটা দর্শক। কিন্তু আমরা তার কিছুটা সত্য আরও তুলে ধরছি। আমরা কিছু পেছন দিকে যাব। আজ থেকে 4 দিন আগেও এই ছেলেটি ওই মেয়েটিকেও ফুসলিয়ে তার বাড়িতে নিয়ে এসেছিল। যদিও ওই সময় তার গার্জেন পক্ষর সাথে পুলিশ প্রশাসন এবং মেয়ের পক্ষ মিলে কোনো ধরনের মামলা মোকদ্দমা ছাড়া, কোনো অভিযোগ ছাড়াই মেয়েটিকে নিয়ে যায় এবং তাদেরকে বলে যে মেয়েটির দিকে যাতে সে আর কুদৃষ্টিতে না তাকায়। কিন্তু আজ 4 দিনের মাথায় পুনরায় আবার ওই মেয়েটিকে সে তুলে নিয়ে আসে তার বাড়িতে। যদিও মেয়ের সাথে তার সম্পর্ক আছে এটা বলার অপেক্ষা রাখে না, তবে থাকাটাই স্বাভাবিক। হয়তো মেয়েটি নাবালিকা, তাই তার বক্তব্য কোনো আইন অনুযায়ী কাজে আসবে না। কিন্তু সে তো আর নাবালক নয়, তাহলে কেন বারবার এ ধরনের ঘটনা করছে? আজ থেকে 4 দিন আগে যদি মেয়ে পক্ষ কোনো ধরনের মামলা মোকদ্দমা ছাড়া তাদের মেয়ে চুপচাপ নিয়ে গেল, তাহলে কেন পুনরায় আবার মেয়েটিকে তার বাড়িতে নিয়ে আসার সাহস দেখালো এই যুবক? তবে নিয়ে আসার সাথে সাথেই কৈলাসহর মহিলা থানার ওসি রিপিতা চক্রবর্তী সাহসিকতার সাথে তড়িঘড়ি 1 গাড়ি নয় 2-3 গাড়ি পুলিশ নিয়ে এসে সঙ্গে সঙ্গে মেয়েটিকে উদ্ধার করে একটা ভালো কাজ করেছেন, এটা বলার অপেক্ষা রাখে না। তারপরও পরিস্থিতি কিন্তু তিনি নিয়ন্ত্রণে আনতে পারেননি। কৈলাসহর থানা অবরোধ, বিক্ষোভ, পথ অবরোধ এ যেন সন্ধ্যার পর থেকে রাত 11:30 অবধি লেগেই থাকে। মহকুমা পুলিশ আধিকারিক বলেছিলেন যে 24 ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার করবেন। সেই মোতাবেক এলাকাবাসীর সঙ্গে কথা বললে আজ এলাকাবাসী পুলিশের হাতে তুলে দিল ওই যুবকটিকে। মেয়ে পক্ষ একবার সুযোগ দেওয়ার পরও পুনরায় কেন আবার মেয়েটিকে তার বাড়িতে তুলে আনলো? এটা কি তার অপরাধ নয়? অবশ্যই আপনারা বিবেচনা করবেন। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। ওইটা চলে গেল।